বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা দুইটা শীট আমাদের শেষ, প্রথম শীট আর দ্বিতীয় শীট। এখন আমাদের তৃতীয় শীট শুরু হবে। আচ্ছা, তো আমরা প্রথম দুই শীটের মধ্যে পড়ে আসছি উইল দিয়ে, উইল এবং অন্ট, এই দুইটা শব্দকে কেন্দ্র করেই আমরা আমাদের সকল পড়া পড়ে আসছি। উইল অন্ট, আমাদের প্রত্যেকটা পড়ার মধ্যে উইল এবং অন্ট ছিল, প্রত্যেকটা পড়ার মধ্যে। আচ্ছা, এখন আমাদের পড়া হচ্ছে, দেখেন এই উইল এবং অন্ট যেটা আছে, শুধু এই দুটো শব্দ আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে আমরা অন্য কোনো শব্দ লাগাবো। তো এইখানে আমরা আপাতত 5 ধরনের শব্দ লাগাতে পারি, মানে 5 ধরনের শব্দ লাগিয়ে আমরা 5 ধরনের নতুন বাক্য বানাবো। উইল এবং অন্ট যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে ফেলবো একেবারে, তো এটার জায়গায় আমরা অন্য কোনো শব্দ লাগাবো। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে, আমরা পড়ছিলাম প্রথমটাতে আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। এখন আমরা করব আই ক্যান ইট, আমি খেতে পারি। এই উইল এর জায়গায় আমরা ক্যান লাগাবো বা ক্যান বসাবো। আই ক্যান ইট, আমি খেতে পারি। ক্যান মানে পারা, এখন পারি অথবা পারবো, দুটোই বোঝানো যায়। আমি খেতে পারি, পারবো বা পারছি, তিনটাই বোঝানো যায়। আবার আচ্ছা। আমরা করেছি আই ওন্ট ইট, আমি খাবো না। এই আমি খাবো না, এখানে আই কান্ট ইট, আমি খেতে পারি না বা পারবো না বা পারছি না, এগুলো লাগাতে পারবেন। আই কান্ট ইট, আমি খেতে পারি না বা পারবো না, এগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এখন দেখেন, এখান থেকে পড়ি আমি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, আমি কি খেতে পারি? কান্ট আই ইট, আমি খেতে পারি না। হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি? হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। বুঝতে পারছেন আপনারা এটা? জি। এখানে নতুন পড়া শুধু একটাই, আপনার উইলের জায়গায় ক্যান আসবে, অন্টের জায়গায় কান্ট আসবে। এই কারণ স্যার এটাই। জ্ঞানটা বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কালের জন্য ব্যবহার হবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ক্যান এবং ক্যান এবং ক্যান্ট যেটা আমরা বলি, এটা বর্তমান আর ভবিষ্যৎ দুই জায়গায় ব্যবহার হবে। আমি পারি, পারছি বা পারবো, আমি খেতে পারি বা পারবো, এই দুইটাই ব্যবহার করতে পারি আমরা। এই। এখন এটা সেম, এখন নতুন কোনো পড়া নাই, ওইটাই শুধু উইলের জায়গায় ক্যান, ওনটার জায়গায় খান্ট বলবে। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ কান্ট ইট, তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট, তুমি খেতে পারো। কান্ট ইউ ইট, তুমি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। হি ক্যান ইট, সে খেতে পারে। হি কান্ট ইট, সে খেতে পারে না। ক্যান হি ইট, সে কি খেতে পারে? ক্যান হি ইট, সে কি খেতে পারে না। হোয়াট ক্যান হি ইট, সে কি খেতে পারে। হোয়াট কান্ট হি ইট, সে কি খেতে পারে না। উই ক্যান ইট, আমি খেতে পারি, আমরা খেতে পারি। উই কান্ট ইট, আমরা খেতে পারি না। ক্যান উই ইট, আমরা খেতে পারি। কান্ট উই ইট, আমরা খেতে পারি না। হোয়াট ক্যান উই ইট, আমরা কি খেতে পারি। হোয়াট কান্ট উই ইট, আমরা কি খেতে পারি না। ইউ ক্যান ইট, তোমরা খেতে পারো। ইউ কান্ট ইট, তোমরা খেতে পারো না। ক্যান ইউ ইট, তোমরা খেতে পারো। কান ইউ ইট, তোমরা খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, তোমরা কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট, তোমরা কি খেতে পারো না। দে ক্যান ইট, তারা খেতে পারে। দে কান্ট ইট, তারা খেতে পারে না। ক্যান দে ইট, তারা কি খেতে পারে। কান্ট দে ইট, তারা কি খেতে পারে না। হোয়াট ক্যান দে ইট, তারা কি খেতে পারে। হোয়াট কান্ট দে ইট, তারা কি খেতে পারে না। রাশেদ এন্ড খালেদ ক্যান ইট, রাশেদ ও খালেদ খেতে পারে। রাশেদ এন্ড খালেদ কান্ট ইট, রাশেদ ও খালেদ খেতে পারে না। ক্যান রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারেন। খান রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না। হোয়াট ক্যান রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে। হোয়াট কান্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খেতে পারে না। আচ্ছা, তো এখানে দেখাচ্ছে আমরা যেরকম পড়ছিলাম যে উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অন, এখানে হচ্ছে ক্যান নট, ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কান্ট। আট। বুঝতে পারছেন? এটা সবাই বুঝতে পারছেন? এটা কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? আচ্ছা, নাই। এখন ওই যে আমরা দ্বিতীয় শিটে যে পড়ে আসছিলাম হু হু, মানে হু ক্যান ইট, আমরা পড়ে আসছিলাম হু উইল ইট, কে খাবে। উত্তর পড়ছিলাম যে হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। এখানে শুধু আমরা সেটা চেঞ্জ করে আমরা বলবো হি ক্যান ইট, সে খেতে পারে। রাশেদ ক্যান ইট, রাশেদ খেতে পারে। ফাতেমা ক্যান ইট, ফাতেমা খেতে পারে। ইউর ফ্রেন্ড ক্যান ইট, তোমার বন্ধু খেতে পারে। রাশেদ ফ্রেন্ড ক্যান ইট, রাশেদের বন্ধু খেতে পারে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসা শিক্ষক খেতে পারেন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসার শিক্ষক খেতে পারেন। হু ক্যান ইট, কারা খেতে পারে। দে ক্যান ইট, তারা খেতে, দে ক্যান ইট, তারা খেতে পারে। রাশেদ এন্ড খালেদ ক্যান ইট, রাশেদ ও খালেদ খেতে পারেন।
ফাতেমা এন্ড খাদিজা ক্যান ইট, ফাতেমা ও খাদিজা খেতে পারে। ইউর ফ্রেন্ডস ক্যান ইট, তোমার বন্ধুরা খেতে পারে। রাশেদ ফ্রেন্ডস ক্যান ইট, রাশেদের বন্ধুরা খেতে পারে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ক্যান ইট, মাদ্রাসা শিক্ষকরা খেতে পারে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ক্যান ইট, এই মাদ্রাসা শিক্ষকরা খেতে পারে। এরপরে হি দে, এটা পড়ে আছেন আগের পড়া, এটা এখানে নতুন কোনো পড়া নাই। আচ্ছা, বুঝতে পারছেন এটা যেটা বললাম, নতুন কোনো পড়া নাই, এটা কিন্তু আগের পরে এখানে। ক্লিয়ার স্যার। এরপরে দেখেন প্রশ্ন উত্তর। আমরা আগে পড়ছিলাম যে উইল ইউ ইট, তুমি কি খাবে? ইয়েস আই উইল ইট, আমি খাবো। এখন আমরা পড়বো ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো? ইয়েস আই ক্যান ইট, হ্যাঁ আমি খেতে পারি। ক্যান ইউ কুক? নো আই কান্ট কুক, না আমি খেতে পারি না, রান্না করতে পারি না। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? নো আই কান্ট রাইট, না আমি লিখতে পারি না। ক্যান ইউ বাই, তুমি কি ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই, হ্যাঁ আমি ক্রয় করতে পারি। ক্যান ইউ সেল, তুমি কি বিক্রি করতে পারো? নো আই কান্ট সেল, না আমি বিক্রি করতে পারি না। ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো? ইয়েস আই ক্যান ওয়াক, হ্যাঁ আমি হাঁটতে পারি। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? নো আই কান্ট রান, না আমি দৌড়াতে পারি না। ক্যান ইউ মেক, তুমি কি তৈরি করতে পারো? ইয়েস আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। ক্যান ইউ ব্রেক, তুমি কি ভাঙতে পারো? নো আই কান্ট ব্রেক, না আমি ভাঙতে পারি না। ক্যান ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করতে পারো? ইয়েস আই ক্যান স্টাডি, হ্যাঁ আমি অধ্যয়ন করতে পারি। ক্যান ইউ প্লে, তুমি কি খেলতে পারো? নো আই কান্ট প্লে, না আমি খেলতে পারি না। এরপর হচ্ছে এখানে আপনার অবজেক্ট যুক্ত করবে, এখানে আমরা অবজেক্ট ছাড়া পড়লাম, এখন অবজেক্ট সহকারে। ক্যান ইউ কুক চিকেন, তুমি কি মুরগি রান্না করতে পারো? ইয়েস আই ক্যান কুক চিকেনস। ক্যান ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারো? নো আই কান্ট কুক ফিশেস, আমি মাছ রান্না করতে পারি না। ক্যান ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারো? ইয়েস আই ক্যান রিড ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি পড়তে পারি। ক্যান ইউ রিড হিন্দি, তুমি কি হিন্দি পড়তে পারো? নো আই কান্ট রিড হিন্দি, না আমি হিন্দি পড়তে পারি না। ক্যান ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারো? ইয়েস আই ক্যান রিড। আচ্ছা, এখানে এখানে দিচ্ছে যে ইংরেজি লিখতে পারো, এখানে আবার পড়া চলে আসছে, এখানে এটা দেখে নিবেন যে এখানে হবে হ্যাঁ ইয়েস আই ক্যান রাইট ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি লিখতে পারি। ক্যান ইউ রাইট হিন্দি, এখানে দিবেন নো আই কান্ট রাইট হিন্দি, এখানে ক্যানের জায়গায় মানে রিডের জায়গায় রাইট বলবে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? ইয়েস আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি। ক্যান ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি বলতে পারো? নো আই কান্ট স্পিক হিন্দি, আমি হিন্দি বলতে পারি না। ক্যান ইউ বাই পেন্স, তুমি কি কলম ক্রয় করতে পারো? ইয়েস আই ক্যান বাই পেন্স, হ্যাঁ আমি কলম ক্রয় করতে পারি। ক্যান ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারো? নো আই কান্ট বাই বুকস, না আমি বই ক্রয় করতে পারি না। ক্যান ইউ ওয়াশ ক্লোথস, তুমি কি কাপড় ধৌত করতে পারো? ইয়েস আই ক্যান ওয়াশ ক্লোথস, হ্যাঁ আমি কাপড় ধৌত করতে পারি। ক্যান ইউ ওয়াশ কার্পেটস, তুমি কি কার্পেট ধৌত করতে পারো? নো আই কান্ট ওয়াশ কার্পেটস, না আমি কার্পেট ধৌত করতে পারি না। এবার হচ্ছে ডাবল ওয়েজ কোশ্চেন, যেটা এটা যে হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। আমরা পড়ে আসছিলাম যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খেতে পারো। হোয়াই উইল ইউ ইট, তুমি হোয়াই উইল ইউ ইট না, আমরা বলছিলাম হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। এখন পড়বো আমরা হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। হোয়াই ক্যান ইউ ইট, তুমি কেন খেতে পারো। হোয়ার ক্যান ইউ ইট, তুমি কোথায় খেতে পারো। হোয়েন ক্যান ইউ ইট, তুমি কখন খেতে পারো। হাউ ক্যান ইউ ইট, তুমি কিভাবে খেতে পারো। হুম ক্যান ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারো। হুইচ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন খেজুর খেতে পারো। হুইচ অন ক্যান ইউ ইট, তুমি কোনটি খেতে পারো। হোয়াট কাইন্ড অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো। হোয়াট টাইপ অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো। হোয়াট কাইন্ডস অফ ডেটস ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো, এটা বহুবচন। হোয়াট টাইপস অফ ডেট ক্যান ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারো। হাউ মাচ সুগার ক্যান ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারো। হাউ মেনি ডেটস ক্যান ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেতে পারো। হাউ লং ক্যান ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারো। হাউ ফার ক্যান ইউ গো, তুমি কতদূর যেতে পারো। হাউ মেনি টাইমস ক্যান ইউ ইট, তুমি কতবার খেতে পারো। হাউ অফেন বা অফটেন ক্যান ইউ ইট, তুমি কতবার বা কতক্ষণ পর পর খেতে পারো। হোয়াট এলস ক্যান ইউ ইট, তুমি আর কি খেতে পারো। হাউ এলস ক্যান ইউ ইট, তুমি আর কিভাবে খেতে পারো। হোয়াট ক্যান ইউ ওয়েট ফর, ফর হোয়াট ক্যান ইউ ওয়েট, দুইটার অর্থ হচ্ছে তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারো। হু ক্যান ইউ ওয়েট ফর, ফর হুম ক্যান ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করতে পারো। হু ক্যান ইউ গো উইথ হুম ক্যান ইউ গো, তুমি কার সাথে যেতে পারো। হু ক্যান ইউ টক টু, উইথ হুম ক্যান ইউ টক, তুমি কার সাথে কথা বলতে পারো। হুইচ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি এট হুইচ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়তে পারো। এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা ক্যান ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায়
করতে পারো। আচ্ছা, এই যে আমরা ক্যান আর কান্ট করলাম, এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে আপনাদের? There is no question, sir. থাকলে বলতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা আছে? মানে এখানে কোনো নতুন পড়া নাই, সব পুরাতন পড়াই, শুধুমাত্র উইল এবং ওন্টের জায়গায় ক্যান আর কান্ট বসবে। এই আচ্ছা, এখন দেখেন, এখন আমরা বলছিলাম যে আমরা 5 ধরনের বাক্য করব, এখন হচ্ছে দ্বিতীয় ধরনের। আমরা উইলের জায়গায় ক্যান এবং ওয়ান্টের জায়গায় কান্ট বসিয়েছিলাম। এখন বসবে উইলের জায়গায় কুড, আর ওয়ান্ট এবং কান্টের জায়গায় বসবে কুডেন্ট। কুড, কুডেন্ট। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। ক্যান দিয়ে হচ্ছে আমরা বর্তমান আর ভবিষ্যৎ বুঝাতাম, আর কুড কুডেন্ট দিয়ে হচ্ছে আমরা অতীত বুঝাবো। আমি খেতে পারতাম, বা আমি খেতে পেরেছি, আমি খেতে পারছিলাম, আমি খেতে পেরেছিলাম। অতীতে বোঝানোর জন্য আমরা কুড কুডেন্ট, অতীতে কিছু হলে কুড, অতীতে কিছু না হলে কুডেন্ট বলবো। এখানেও সেম, আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম না। কুড আই ইট, আমি কি খেতে পারতাম? কুডেন্ট আই ইট, আমি খেতে পারতাম না। হোয়াট কুড আই ইট, আমি কি খেতে পারতাম? হোয়াট কুডেন্ট আই ইট, আমি কি খেতে পারতাম না। এটা বুঝতে পারছেন আপনারা? জি। বুঝতে পারছেন আপনারা? কোন জিজ্ঞাসা আছে এখানে? No, sir. আচ্ছা, তাহলে একটু এর পরের থেকে পড়েন, দেখে দেখে। You could eat, তুমি খেতে পারতে। You couldn't eat, তুমি খেতে পারতে না। Could you eat, তুমি কি খেতে পারতে? Couldn't you eat, তুমি কি খেতে পারতে না। What could you eat, তুমি কি খেতে পারতে? What couldn't you eat, তুমি কি খেতে পারতে না। He could eat, সে খেতে পারতো। He couldn't eat, সে খেতে পারতো না। Could he eat, সে কি খেতে পারতো। Couldn't he eat, সে কি খেতে পারতো না। What could he eat, সে কি খেতে পারতো। What couldn't he eat, সে কি খেতে পারতো না। রাশেদ কুড ইট, রাশেদ খেতে পারতো। রাশেদ কুডন্ট ইট, রাশেদ খেতে পারতো না। কুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো। কুডন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো না। হোয়াট কুড রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো। হোয়াট কুডন্ট রাশেদ ইট, রাশেদ কি খেতে পারতো না। ওই ও এরপরে উই কুড আরেকজন পড়েন। আচ্ছা, আপনি পড়েন, সমস্যা নেই, পড়েন। উই কুড ইট, আমরা খেতে পারতাম। উই কুডন্ট ইট, আমরা খেতে পারতাম না। কুড উই ইট, আমরা কি খেতে পারতাম। কুডন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। হোয়াট কুড উই ইট, আমরা কি খেতে পারতাম। হোয়াট কুডন্ট উই ইট, আমরা কি খেতে পারতাম না। ইউ কুড ইট, তুমি খেতে পারতে। ইউ কুডন্ট ইট, তুমি খেতে পারতে না। কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। কুডন্ট ইউ ইট, তুমি কি খেতে পারতে না। হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে। হোয়াট কুডন্ট ইউ, তুমি কি খেতে হোয়াট কুডন্ট ইউ, তুমি কি খেতে পারতে না। তোমরা দেখ দেখ তোমরা এখানে সবগুলো। জি, তো তোমরা খেতে পারতে না। দে কুড ইট, তারা খেতে পারতো। দে কুডন্ট ইট, তারা খেতে পারতো না। কুড দে ইট, তারা কি খেতে পারতো। কুড দে ইট, তারা কি খেতে পারতো। কুডন্ট দে ইট, তারা কি খেতে পারতো না। হোয়াট কুড দে ইট, তারা কি খেতে পারতো। হোয়াট কুডন্ট দে ইট, তারা কি খেতে পারতো না। রাশেদ অ্যান্ড খালেদ কুড ইট, রাশেদ এবং খালেদ খেতে পারতো। রাশেদ অ্যান্ড খালেদ কুডন্ট ইট, রাশেদ এবং খালেদ খেতে পারতো না। কুড রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ খেতে পারতো, কি খেতে পারতো। কুডন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খেতে পারতো না। হোয়াট কুড রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খেতে পারতো। হোয়াট কুডন্ট রাশেদ অ্যান্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খেতে পারতো না। আচ্ছা, এটা হচ্ছে, দেখেন যে স্যার, কুড কুডেন্ট, জি। কুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, এবং কুডন্ট, উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অন। তারপরে ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কান্ট। আর কুড নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কুডেন্ট। এরপরে আবার সেই পড়া, এগুলো কি আপনাদের পড়ার দরকার আছে? মানে এখন আমার বলে দেওয়ার দরকার আছে এখানে? জি না স্যার। তো মানে পড়া হয়েছে সেম এগুলো। এখানেও জি কুড ইট, কুড ইউ ইট, এখানে প্রথমে পড়ছে উইল ইউ ইট, উইল ইউটার জায়গায় ওইটাই বললাম ওই আমাদের ওই ওই প্যাটার্নে ওই ছকে সব প্র্যাকটিস আছে। সেম ওই প্যাটার্নই হবে। আপনার যদি শুরুতে
আপনাদের জানা থাকে প্রথম 2 শীট এখানে পারবেন, প্রথম 2 শীট যদি জানা না থাকে এখানে পারবেন না। এটা হচ্ছে সহজ কথা এটা। এর জন্য যদি এখনো থাকে, আপনাদের কোনো থাকে, কমতি থাকে আপনাদের প্রথম 2 শীটের মধ্যে, তাহলে আপনারা একটু ঠিক করে নেবেন। এখনো খুব বেশি পড়া হয়নি, ঠিক করে নেবেন, কারণ সামনে অনেক পড়া বাকি। যত পিছনের পড়া আপনি না পড়বেন তত সামনের পড়া আপনি বুঝবেন না। এই ভারী জন্য হবে। সামনে পড়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা। এখানে যে কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? ইয়েস আই কুড ইট, আমি খেতে পারতাম। কুড ইউ কুক, তুমি কি রান্না করতে পারতে? নো আই কুডন্ট কুক, আমি রান্না করতে পারতাম না। এগুলো। কুড ইউ কুক চিকেন, জি তুমি কি মুরগি রান্না করতে পারতে? ইয়েস আই কুড কুক চিকেন, আমি মুরগি রান্না করতে পারতাম। তারপরে কুড ইউ স্পিক বাংলা, তুমি কি বাংলা কথা বলতে পারতে? ইয়েস আই কুড স্পিক বাংলা। সেম, শুধু কুড আর কুডন্ট, এই দুটো শুধু যুক্ত হবে এখানে, নতুন কোনো পড়া নেই এখানে। পরে এখানেও WH কোশ্চেন যেগুলো আসছে সেগুলো সেম সেম প্যাটার্নের, কোনো নাই। এই, আচ্ছা, এখন স্যার স্যার WS কি একটু পড়ে থাকবো কেমন? পরেন, দেখেন, পরেন একটু। হোয়াট কুড ইউ ইট, তুমি হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? হোয়াই কুড ইউ ইট, তুমি কেন খেতে পারতে? ওয়ার কুড ইউ ইট, তুমি কোথায় খেতে পারতে? ওয়েন কুড ইউ ইট, তুমি কখন খেতে পারতে? হাউ কুড ইউ ইট, তুমি কিভাবে খেতে পারতে? হোম কুড ইউ ইট, তুমি কাকে হোম কুড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারতে? উইচ ডেট কুড ইউ ইট, কোন খেজুরটি তুমি খেতে পারতে? হুইচ ওয়ান কুড ইউ ইট, তুমি কোনটি খেতে পারতে? হোয়াট কাইন্ড অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট টাইপ অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট কাইন্ডস অফ ডেটস কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট টাইপস অফ ডেটস কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হাউ মাচ সুগার কুড ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারতে? হাউ মেনি ডেটস কুড ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেতে পারতে? হাউ লং কুড ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারতে? হাউ ফার কুড ইউ গো, তুমি কত দূর যেতে পারতে? হাউ মেনি টাইমস কুড ইউ ইট, তুমি কতবার খেতে পারতে? হাউ অফেন কুড ইউ ইট, তুমি কতবার খেতে পারতে বা এটা কতক্ষণ পর অফেন, পর খেতে পারতে? এটা অফেন আর অফটেন দুটোই বলতে পারবেন, অফেন। ওপেন অথবা অফটেন, জি, ওপেন অথবা অফটেন। হোয়াট এলস কুড ইউ ইট, তুমি আর কি খেতে পারতে? হাউ এলস কুড ইউ ইট, তুমি আর কি খেতে পারতে, কিভাবে খেতে পারতে? হোয়াট কুড ইউ ওয়েট ফর, তুমি কার জন্য তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে? ফর হোয়াট কুড ইউ ইট ওয়েট, সেম। হু কুড ইউ ওয়েট ফর, অথবা ফর হুম কুড ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করতে পারতে? হু কুড ইউ গো উইথ, অথবা উইথ হুম কুড ইউ গো, তুমি কার সাথে যেতে পারতে পারতে? হু কুড ইউ টক টু, অথবা টু হুম কুড ইউ টক, তুমি কার সাথে কথা বলতে পারতে? হুইচ মাদ্রাসা কুড ইউ স্টাডি অ্যাট হুইচ মাদ্রাসা কুড ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়তে পারতে? হোয়াট টাইপ অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারতে? একই স্যার, সেম। সেম সেম প্যাটার্ন এগুলো। আচ্ছা, এইখানে দেখেন একটু করে দিচ্ছে আপনাদের। আহ ধরেন যে আপনাদের হচ্ছে বর্তমান আর ভবিষ্যৎ বোঝায়, আর কুড হচ্ছে অতীত বোঝায়। তো অতীত বর্তমান মিলে একটু এখানেই করে দিয়েছে, এটা আমি একটু বলে দিই যে অনস, অনস মানে হচ্ছে এককালে বা এক সময়। অনস আই কুডেন্ট রিসাইট দা হোলি কোরআন, এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। অনস আই কুডেন্ট রিসাইট দা হোলি কোরআন, এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না। বাট নাও আই ক্যান রিসাইট দা হোলি কোরআন, কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। মানে দেখেন, প্রথমে বলছে কুডেন্ট, অতীতে পারতাম না আমি, কিন্তু বাট নাও আই ক্যান, মানে এখন আমি পারি রিসাইট দা হোলি কোরআন। অতীতে পারতাম না, বর্তমানে পারি, এই দুইটার ব্যবহারই এখানে আসবে। অনস আই কুডেন্ট কুক ভেজিটেবলস, এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না, বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস, কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি। অনস আই কুডেন্ট রিড ইংলিশ বুক, এক সময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না,
বাট নাও আই ক্যান রিড ইংলিশ বুকস, কিন্তু এখন আমি ইংরেজি বই পড়তে পারি। once I couldn't speak English, এক সময় আমি ইংরেজি বলতে পারতাম না, বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ, কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। once I could drive the bus, এক সময় আমি বাস চালাতে পারতাম, বাট নাও আই কান্ট ড্রাইভ দ্য বাস, কিন্তু এখন আমি বাস চালাতে পারি না। once I could write Arabic, এক সময় আমি আরবি লিখতে পারতাম, বাট নাও আই কান্ট রাইট Arabic, কিন্তু এখন আমি আরবি লিখতে পারি না। once I could speak Arabic, এক সময় আমি আরবি বলতে পারতাম, বাট নাও আই কান্ট স্পিক Arabic, কিন্তু এখন আমি আরবি বলতে পারি না। once I could recite poems, এক সময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম, বাট নাও আই কান্ট রিসাইট poems, কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। আচ্ছা, বুঝতে পারছেন এটা? জি। তাহলে আমরা প্রথমে পড়লাম হচ্ছে ক্যান, কান্ট, কুড, কুডেন্ট, দুইটা আমাদের পড়া হয়েছে। এই দুইটা তো ভালো মতো পড়বেন, হ্যাঁ। আচ্ছা, আমি লিঙ্কটা কেটে আপনাদের আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা ক্লাসে যুক্ত হয়ে যাবেন।